আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যারা নতুন তাদের জন্য কিভাবে মুরগি হারাম হালাল বেছে কুটতে হয় সেটারই টিপস নিয়ে চলে এসেছি, এবং আমি কিভাবে 4 ভাগ করে রাখি সেটাই দেখাবো আজকে। আসলে আমার বুয়া কুটতেছিল, ও রানসহ মানে মুরগির মেরুদণ্ড সহ একসাথে কুটে ছিঁড়ে ফেলেছে, যার কারণে আমার দেখতে ভালো লাগেনি। আমি বললাম যে না, আমি কুটি। তো তো আমি যেভাবে কুটি একটু খেয়াল করবেন। এই যে আমি এখন রানটাকে একটু পেটে নিয়েছি, যা মানে আমাদের বাসায় বাচ্চারা থাকলে তো রানটা খুব পছন্দ করে। তো রানের ভিতরে যেন জোল মানে ঝাল ঢুকে, সেই জন্য একটু কুটা ছিঁড়ে দেওয়া। আর এই যে মাংসটা আমি বের করছি, এটা হচ্ছে হারাম মাংস, মানে আমার আম্মা শাশুড়িরা এইভাবে বলেছেন। তো সেই হিসাবে হারাম মাংসটা, এই মাঝখানে চিকন একটা মাংস, এটা আলাদাই, এটা দেখলে খুব বোঝা যায়। তো এই যে আর মেরুদণ্ডের মানে হাত, মুরগির যে হাতটা, সেটা ছাটনা সহ যে অংশটা, সেটাকে দুই পাশ দিয়ে আলাদায় একটু পেরে নিলেই কিন্তু এই মেরুদণ্ডটা আলাদা হয়ে যায়। তো এটা কিন্তু বুয়ারা করে না, বুয়ারা একদম চিড়ে টেনে মানে কেমন যেন কুটে, ভালো লাগে না। তো এই যে উপরের দিকে যে ছোট্ট মাংসটা, এটাও হারাম মাংস। আমি আসলে যেভাবে শিখেছি, আমার আম্মা এবং শাশুড়ি বলেছেন বুকের নিচের এটা হচ্ছে হারাম মাংস, দুই সাইডে আছে, আর রানের দুই রানের দুইটা হারাম মাংস। তো এগুলো আসলে ফেলে দিই, আসলে হয়তো হাদিসে আছে কিনা আমি জানি না, কিন্তু আর এই যে বুকের এই অংশটা আমি নিয়ে নিচ্ছি। তো আমি একটা মুরগিকে 4 ভাগ করব, কারণ আমরা আসলে সাশ্রয়ী করলে সংসারের জন্য উপকার, আমাদের জন্য উপকার। তো আমি সবসময় এভাবেই করি, একটা মুরগিকে 4 ভাগ করি। এই যে একটা রান আর একটা বুকের মাংস আমি এক সাইডে রাখছি। তো রানের এই অংশটা হাড়সহ আমি 2টা টুকরা করে নিচ্ছি। আমি বেশি বড় বড় টুকরা করি না, কারণ বেশি বড় টুকরা করলে আমার ভালো লাগে না, ঝোল ঝাল ঢুকে না, যার কারণে খেতে ভালো লাগে না। একটু ছোট ছোট করে টুকরা করে, প্রয়োজনে 2-3টা খাবে, অসুবিধা কি। তো এই জন্য আমি ছোট ছোট করেই কুটে নিই। তো এখন আমি এই যে একটু যে উপরের লোট টাইপের পাতলা পাতলা এগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি, আর হচ্ছে আমি ভিতরের যে ফুসফুসি কলিজা এগুলো থাকে, এগুলো আমি খাই না, এগুলো আমি ফেলে দিই। আর মুরগির আমি হাদিসে যেটা পেয়েছি, আমি নিজেই পড়েছি, হারাম হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে মুরগির পশম খাওয়া যাবে না, আর হচ্ছে রক্ত খাওয়া যাবে না, আর হচ্ছে যে রগগুলো সেগুলো খাওয়া যাবে না। তো রগগুলো সব আমাদেরকে ফেলে দিতে হবে, আর রক্ত তো আমরা খাই না, আর পশম তো খাওয়া হয় না। এই 3টা আমি পেয়েছি হাদিসে। তা আর যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে মুরব্বিরা বলেছেন, সেই হিসাবে মানা। তো না খেলেও এটা বেশি তেমন একটা কিছু হবে না, তো মুরব্বিরা বলাতে সেটা মেনে নেওয়া আর কি। তো এই ফুসফুসিগুলো আমরা আসলে এমনিতেই খাই না, কেউ খাইতে চাইলে খাওয়া যাবে, অসুবিধা নেই। আমি ফেলে দিচ্ছি। তার হচ্ছে এই যে মেরুদণ্ডের হাড়ের ভিতরে যে রগটা, সেটাও কিন্তু আমরা ফেলে দিব। রগ যেহেতু বলেছে হাদিসে, রগগুলো আমরা ফেলে দিয়ে কুটবো। তো এই যে আমি মেরুদণ্ডগুলো এবং গলাটা আমি আলাদা রাখছি, এটার ভিতরের যে রগটা আছে সেটা আমি ফেলে দিব সেই জন্য। তো আমি মুরগিটাকে 4 ভাগ করি, কারণ রানার বুক আমি এক পাশে রাখি, এবং সবগুলোকে আমি 2টা ভাগ করে নিই। হাড়, তারপরে এই যে বুকের মাংস, কলিজাকেও আমি 2টা ভাগ করে 2 পাশে রাখবো। তারপরে একটা মুরগির 2 পা, তো 2 পাকেও আমি 2টা দিকে রাখবো, কারণ আমরা কেউ খাই না আমার বাসায় পা, কিন্তু আমার মুনতাসির খুব পছন্দ করে মুরগির হাত বলে। তো ওর জন্যই আসলে রাখা না হয়, আমরা চিলে আনি থেকে, দোকান থেকে মুরগিগুলো। তো এখন আমি অপর সাইডটাই কাটছি, এই যে রানটা, মানে আরেক ভাগ যেটা করব সেটারই আরেকটা অংশ একইভাবে কেটে নিচ্ছে। আর হচ্ছে এটা মুরগির টিনটিনি, মানে নোয়াখালীর ভাষায় টিনটিনি বলে এমনি, কিন্তু মেরুদণ্ডের লাস্ট মাথাটাই টিনটিনি বলে। তো সেটা আমার শাশুড়ি বলেছে এটাও খাওয়া যায় না। তো এই যে আমি হারাম মাংসটাও এই রান থেকে ফেলে দিচ্ছি। তো সেটা আসলে হাদিসে আছে কিনা আমি আবারও বলছি, আমি জানি না, কিন্তু এই যে মুরব্বি বলেছেন সেটাই আসলে
খেলেও অসুবিধা নেই, না খেলেও হয়তো অসুবিধা হবে না, এই জন্য মানে খেলেও কোনো অসুবিধা হয়তো হবে না, কিন্তু খাই না, ফেলে দিই, এটা হলো কথা। তো এই যে মুরগির দেখা যায় অনেক সময় ডানার নিচে বা পায়ের এইগুলোতে একটু রক্ত জমাট থাকে, তো সেগুলো আমি আসলে যতটুকু সম্ভব পরিষ্কার করে কেটে নিই, কারণ দেখতে ভালো লাগে না, রুচি হয় না, সেই জন্য। তো আমি এটাও আলাদা করে নিচ্ছি। এই যে বুকের মাংসটা আবার দেখে নিন, এই সাইডটা এই টুকরাটা আমি ফেলে দিই সব সময়। আর হচ্ছে এটাকেও আমি আলাদা করছি। তো এটা হচ্ছে 2টা ভাগ তো আমার হলো। রান্নার জন্য আমি আলু দিয়ে বা যে কোনো কিছু দিয়েও রান্না করতে পারি বা ভুনা করতে পারি, বা কখনও যদি দরকার হয় আমি 2টা প্যাকেটেই একসাথে নামিয়ে নিতে পারি যদি আমার মানুষ বেশি হয় সেই হিসাবে। তো আর বাকি যে বুকের অংশটা নেই সেটা আমি বিকেলের নাস্তার জন্য স্যান্ডউইচ, বার্গার বা যে কোনো কিছু করতে তো আমাদের এই বুকের মাংসটা লাগে। আর রান্নাতে দিলে কিন্তু খুব শক্ত একটা গোস্ত, থুলথুলে গোস্ত খেতে চায় না আসলে, এটা থেকে যায়। এই কারণে আমি আলাদা করে নিই, কারণ আমরা বিকেলবেলায় তো নাস্তা খাই, তো সেটাতে আমার বাচ্চারা খুব পছন্দ করে সেই হিসেবে। তো আমি আমার এই যে ঘিলাটাকেও সুন্দর করে পরিষ্কার করে আমি ফুল করে নিচ্ছি। তো আমাদের নোয়াখালীর ভাষায় আমি একটা কথা বলে দিই, আমাদের নোয়াখালীর ভাষায় বলে এটাকে গুদ্দা। তো গুদ্দাটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে গলাকেও আমি এই যে রগটা কীভাবে খুলতেছি দেখেন, আমি একটা শলার সাহায্যে এগুলো খুলে নিয়েছি, মানে উঠিয়ে নিয়েছি। আর হচ্ছে পায়ের তালুটাও খাওয়া যায় না, মানে আমার শাশুড়ি বা আমার আম্মা নিষেধ করেছে ওই হিসাবে আর কি। পায়ের তালু এবং আঙ্গুলের নখগুলো আমি মানে ইয়েগুলো কেটে নিয়েছি। তো আমার কুটা শেষ, আমি এখন কিভাবে রাখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি পলিথিনে রেখে দিচ্ছি, কারণ আজকে আমার অনেক মাছ এনেছে বা মুরগি, পলিথিনের একটু অভাব, তো সেজন্য আমি একটা বড় পলিথিনে কিভাবে রাখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হয়তো না করলেও হতো, কিন্তু আপনাদের হয়তো উপকার আসবে। এই যে আমি একটু পেঁচিয়ে এভাবে রাখছি, গিটটা দিব না, কারণ যখন আমরা ডিপ থেকে নামাবো এগুলো গিটটা দিলে তখন খুলতে একটু মুশকিল হয়ে যায়। তো এভাবে পেঁচিয়ে আমি এখন ডিপে রেখে দিব। আর যেটা আমি মুরগির বুকের মাংসটা রেখেছি সেটাকে আমি ছোটো ছোটো করে কুটে এভাবে রেখেছি। তো এটাকে আমি 2 ভাগ করে রাখবো। তো আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লেগেছে। লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি, মুরগির মাংস না ধুয়ে রাখলে খুব ফ্রেশ থাকে, যখন আমরা রান্না করব তখন নামিয়ে ধুয়ে রান্না করলে একদম তাজা মুরগি মনে হয়। তো সেটাই টিপস।